হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার 11 ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো বন্ধুরা, আমরা সজনে নয় লাইজনে, এটা নতুন সবজি কিভাবে রান্না করতে হয় দেখুন। তো বন্ধুরা, আমরা সজনে কেটে নিয়েছি, তারপরে এখন আমরা মাছটি সুন্দর করে কড়া করে মচমচে করে ভেজে নেব। দেখেন আমরা কত সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পারছেন লাল টকটক হয়ে গেছে। আমরা এরকমভাবে মাছ ভেজে নেব। আমাদের যখন মাছ ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা পাতিলে উঠাই নেব। তো বন্ধুরা, আমরা প্যানটি হিট করে নিয়ে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটুকু আবারও ভেজে নেব। আমাদের পেঁয়াজ কুচিটি লাড়তে লাড়তে বাদামি রং করে ফেলব। দেখেন বন্ধুরা, আমরা পেঁয়াজ কুচিটুকু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজ কুচিটুকু যখন ভাজতে ভাজতে বাদামি একটা রং চলে আসবে, তখন আমরা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ব্যবহার করব। আমরা রাই বাটা ব্যবহার করব। তো বন্ধুরা, সকল উপকরণগুলো একসঙ্গে মিক্সচার করে আমরা নাড়তে থাকব। তো বন্ধুরা, আমাদের মশলার ভিতরে আমরা এখন জিরার গুঁড়া, মশলার গুঁড়া, লবণ ব্যবহার করলাম, হলুদের গুঁড়া ব্যবহার করলাম পরিমাণ মতন। হলুদের গুঁড়া ব্যবহার করার পরে আমরা মরিচের গুঁড়া পরিমাণ মতন ব্যবহার করতে পারবো। দেখেন, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে নিলাম। আপনারা এইভাবে রান্না করতে পারলে অনেক সুস্বাদু, অনেক খেতে অনেক সুন্দর লাগবে। তো আমাদের মশলাটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা হালকা একটু পানি দিয়ে নরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সরিষা বাটা রেখে দিয়েছিলাম, আমরা ওটা ভুলে গিয়েছিলাম। তো আমরা সরিষা বাটাটি এখন ব্যবহার করতে পারবো। আমাদের মশলাটুকু সুন্দরভাবে কষা নিচ্ছি। যত সুন্দর করে কষা নেবেন ততই খেতে অনেক সুস্বাদু লাগবে, অনেক ভালো লাগবে। এই দেখেন, সরিষা বাটাটি আমরা পরে দিয়ে দিলাম, আগেও দিবেন আপনারা, আমরা ভুলে গেছিলাম, পরে দিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা যে লাইজনের ডাটাগুলো আছে সেটা ছুলে নেব, পরিষ্কার করে নিব। আপনারা কাঁঠালের আঁটি এবং আলু ব্যবহার করতে পারবেন। আমরা কাঁঠালের আঁটি দিয়ে আর লাইজনে দিয়ে কিভাবে রান্না করব দেখেন। নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, কাঁঠালের আঁটি দিয়ে, লাইজনে দিয়ে একটা রান্না। দেখেন, আমাদের মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমাদের যে লাইজনে পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালের আঁটি পরিষ্কার করে নিয়ে আমরা এখন মশলার সঙ্গে মিক্সার করে দিব। তো বন্ধুরা, সুন্দর করে মিক্সার করে নিয়ে এখন আমরা নাড়াচাড়া করতে থাকব। দেখেন কত সুন্দর একটি কালার আসছে, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এরকম। না, আমরা অনেক সময় কষানোর পরে অনেক সুন্দর একটা আসবে, যখন ওটা সিদ্ধ হয়ে যাবে পরিপক্তভাবে তখন আমরা খাওয়ার উপযুক্ত মনে করব। বন্ধুরা, আমরা একটু ঢেকে দিব। দেখেন আমার বাচ্চা ওইদিকে খেলতেছে।
ও নিজেও খুব আনন্দ করতেছে, এদিকে খেলতেছে আর আমরা এদিকে রান্না করতেছি। এর নামটি হচ্ছে জুবায়ের, সবাই ডাকে জুবাইদিন বলে, আসলে তার নাম জুবায়ের। দেখেন কীভাবে খেলাধুলা করছে। তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম। দেখেন এখন আমরা দেখব কতটুকু কীভাবে কষানো হয়েছে। আমরা দেখছি সুন্দর মতন কষানো হয়েছে। আমাদের কাঁঠালের আটিটাও যখন সিদ্ধ হয়ে যাবে, সুন্দর মতন কষানো হয়ে যাবে, তখন আমরা পরিমাণ মতন জল ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে জল নাও রাখতে পারেন, যাদের প্রয়োজন তারা একটু বেশিও রাখতে পারবেন জল। তো বন্ধুরা আমাদের পরিমাণ মতন আমরা জল রেখেছি। আমরা যদি এই লাইজনে রান্না করতে যদি আমরা জিরা, কাঁচা জিরা হালকা ভেজে নিয়ে যদি গুঁড়া করে যদি আমরা উপরে ছিটা দিতে পারি, অনেকটা ফ্লেভার আসবে বা সেন্ট আসবে। আমরা জিরাটুকু সুন্দরভাবে ভেজে নিচ্ছি গ্যাসের হিটে। আর আমাদের রান্না হচ্ছে কিন্তু আমাদের নিজের হাতে তৈরি কারেন্টের চুলা, এটা সম্পূর্ণ ইলেকট্রিসিটি দিয়ে তৈরি, আমার নিজের হাতে তৈরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা পাটা একটু বেটে নেব, বেটে নিয়ে আমরা আমাদের যে লাইজনে রান্না কাঁঠাল লাঠি দিয়ে আমরা তার উপরে ছিটে দিতে পারবো। তার আগে আমরা মাছটা দিয়ে নিব। আমাদের যে আগে থেকেই মাছটা ভাজা ছিল সে মাছটি উপরে সুন্দরভাবে সাজিয়ে দিব। তো বন্ধুরা আমরা মাছটি সাজিয়ে দিয়েছি, তারপরে একটু উল্টা পাল্টা নাড়াচাড়া করে দিব। পাঙ্গাস মাছ দেওয়ার ফলে অনেক সুস্বাদু, অনেক খেতে অনেক ভালো লাগবে। আপনারা পাঙ্গাস মাছ দিয়ে লাজনে ডাঁটা দিয়ে সজনে অথবা লাজনে দিয়ে রান্না করে খেতে পারবেন। তারপরে আমরা সেই জিরার গুঁড়াটুকু উপরে ছিটিয়ে দেব। আমরা সুন্দর করে ছিটিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দেবেন যাতে সব জায়গায় মিশিয়ে যায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অন্য একটা পাতিলে আমাদের রান্নাটি ঢেলে নিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।